ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই মুহাম্মদে দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই জুমাবারে লাইলাতুল বারাআতের আগ মুহূর্তে আমাদের সকলকে জুমায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটাতে আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি একজন মুমিন হিসেবে মুসলমান হিসেবে অত্যন্ত দামি মূল্যবান, এই কারণে যে একদিকে যেরকম আজকে জুমাবার, সাথে সাথে এই কথা আমরা জানি আজকে বিকেলের সূর্য যখন অস্ত যাবে এরপর থেকেই আরবি হিসেবে আমরা লাইলাতুল বারাআতে পদার্পণ করতে যাচ্ছি। যে লাইলাতুল বারাআতকে আমরা ফার্সি শব্দ হিসাবে শবে বরাত হিসাবে চিনি, আর হাদিসের পরিভাষায় যে রাতটিকে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের 18তম রজনী হিসাবে আখ্যায়িত করা হয়েছে।
যে আয়াতের তিলাওয়াত আমরা শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন বান্দাকে তার পেছনের জিন্দেগি থেকে মোড় নিয়ে নতুন করে জীবন শুরু করার যে প্রেরণা, যে মোটিভেট তার দরকার, সেই সাজেশনে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দান করেছেন। দুনিয়াতে একজন মানুষ যখন ব্যবসা শুরু করে কিংবা দোকানদারি সে শুরু করার পর কিছুদিন পরে যদি এরকম হয় যে সে লসের শিকার হলো, তো তার মনটা নষ্ট হয়, তার ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা এটা নষ্ট হয়, সে ভেঙে পড়ে। তখন কেউ একজন তার সাপোর্ট হয়ে, তার আপন হয়ে তাকে নতুন করে মোটিভেট করে যে না, জীবন শুধু হেরে যাওয়ার নাম নয়, বরং জীবন হচ্ছে কখনো জয় কখনো পরাজয়, জয় পরাজয়ের মধ্য দিয়ে জীবন তোমার অতিবাহিত করতে হবে। তাই একবার হেরেছ সুবিধা নাই, নতুন করে আবার তুমি শুরু করো। ঠিক আল্লাহ তাআলাও তার মুমিন বান্দা, মুসলমান বান্দা নির্বিশেষে সকলের জন্য আল্লাহ তাআলা নতুন করে জাগরণ নিয়ে, নতুন করে ইমোশন নিয়ে আবার শুরু করার জন্য কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াত তিনি নাযিল করেছেন। তেমনি একটি নতুন করে জীবন শুরু করার রাত আমরা পেতে যাচ্ছি। এ রাত একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানিতেই পাওয়া যায়। এ রাত একমাত্র আল্লাহ তাআলার নির্বাচনের মাধ্যমেই পাওয়া যায়। নয়তো এ রাতে বহু মানুষ আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবে, এটাই বাস্তব। কিন্তু এর মধ্যেও আমরা যারা নিজেদের অন্যান্য ব্যস্ততাকে একদিকে রেখে টার্গেট করে রেখেছি যে আজকের রাতটা অন্তত আমি ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে আমি রাতটি অতিবাহিত করব, এই যে আমার প্ল্যানটা, এই প্ল্যানটার পেছনেই আবার আল্লাহর কুদরতি রহমত এবং মেহেরবানি নিহিত আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা বান্দীরা অন্যায় করার পর নিজেদের জীবনকে কলুষিত করেছে, তার আমলনামার মধ্যে শুধু গুনাহের দাগ আর গুনাহের ছাপ। আমার এই বান্দাগুলো যখন আবার নতুন করে তওবা করে, আবার আমি আল্লাহর উপর ঈমান আনি, আর বান্দা নতুন করে প্রত্যয় নিয়ে নেক আমল বান্দা শুরু করে দেয়, আমি আল্লাহ তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। তার মানে আমার যে পেছনের একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির মধ্যে আমি যে গুনাহের দাগগুলো বাস্তবায়ন করেছি, যে দাগগুলো আমার পড়েছে, এই দাগগুলোকে আল্লাহ তাআলা শুধু মুছে দিবেন তাই নয়, বরং এই দাগকে আল্লাহ তাআলা মুছে এই জায়গাগুলোকে তিনি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। দেখেন, কেউ যদি ক্লাস মিস দেয়, এখন ক্লাস মিস দেওয়ার কারণে তার যে পানিশমেন্টটা আছে, সে চাইলে ক্ষমা প্রার্থনা করে পানিশমেন্ট থেকে বাঁচতে পারে, কিন্তু তার খাতার মধ্যে যে লাল দাগটা বলল, এই লাল দাগ মোছার কোনো সুযোগ আছে? বৈধ প্রক্রিয়ায় নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য যে আমলের নথিটা রেখেছেন, এই আমলের নথির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তুমি যদি জীবন থেকে তোমার যে গুনাহের প্ল্যান ছিল, এই প্ল্যান থেকে পিছনে মোড় নিতে পারো, তুমি যদি কল্যাণের দিকে এগিয়ে আসতে পারো, তো আমি আল্লাহ তোমার এই নথির মধ্যে যে কালো দাগগুলো পড়েছে গুনাহের, এই সমস্ত দাগগুলো মুছে এই জায়গাগুলোকে নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিই। শুধু কি তাই? দুনিয়ার মধ্যে মনে করেন কোনো একটা জিনিসের মধ্যে ময়লা পড়লো, এবং ময়লা পড়ার পর আপনি এটাকে পরিষ্কার করলেন, কিন্তু কেউ যদি সচেতন হয়, সে এই জিনিসটা দেখে বুঝতে পারবে না যে এটা ময়লা ছিল। মশার দাগ তো থাকবে পরিষ্কার হলেও, একটা নতুন ইনটেক্ট জিনিস আর আরেকটা পুরাতন জিনিস পরিষ্কার করা, দুইটার মধ্যে পার্থক্য আছে না?
আছে তো? অবশ্যই পার্থক্য আছে। আমি বুঝি আর না বুঝি পার্থক্য আছে। হয়তো আমি এটা বুঝি না, কিন্তু যিনি এই ব্যাপারে এক্সপার্ট তিনি এটা বোঝেন। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুসংবাদ শোনালেন যে বান্দা যখন গুনাহ করার পর তার আমলের নথিটা, তার আত্মাটা কালো দাগ দিয়ে ভরে যায়, এই বান্দাটাই যখন সিদ্ধান্ত পরিবর্তন করে আর আল্লাহর সাথে কথা দেয়, ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, আমার ভুল হয়েছে, অন্যায় আমার হয়েছে, আমি স্বীকার করতেছি, সামনের জিন্দেগিতে আমি আর গুনাহ করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই হৃদয়টাকে নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দান করেন। এজন্য একটা কমন হাদিস আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনান যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি গুনাহ করার পর তওবা করে, তো আমার আল্লাহ এমন যেন ওই বান্দার প্রতি এমন রহমতের দৃষ্টি দেন যেন এই উম্মত তার জীবনে কোনো গুনাহ করে নাই। তার মানে শুধু গুনাহ ক্ষমা হচ্ছে তা না, বরং এমন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে আমি যখন তওবা করি তখন আমার আল্লাহ আমার এই আত্মাটাকে নতুন করে আবার প্রক্রিয়া করে আনতে চান। কেমন আত্মা এটা? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কামান লা যামবা লা, একটা নিষ্পাপ শিশুর রূহের মধ্যে, আমলের নথির মধ্যে যেরকম কোনো দাগ নাই, নিষ্পাপ মাসুম হিসেবে তোমরা চিনো। কোন গুনাহগার বান্দা যদি 70, 80 বছর, 90 বছর, এমনকি 100 বছর পরেও জীবনের ভুল নিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারে, তো আমার আল্লাহ এই 100 বছরের মানুষের আমলের নদীটা ওই মাসুম বাচ্চার মতো এরকম পাক সাফ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে কি করতেছেন? উদ্দীপনা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন যে বান্দা অন্যায় করেছো, অসুবিধা নাই, তুমি ক্ষমা প্রার্থনা করো, নতুন করে প্রত্যয় নাও, আমি আমার সামনের জিন্দেগিতে অন্যায় করবো না, আমি আল্লাহ তোমার এই গুনাহগুলো ক্ষমা করবো, আর এই গুনাহের জায়গাগুলোতে আমি আল্লাহ নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দিব। এবার একটা প্রশ্নের উত্তর দেন তো, আল্লাহ যদি আপনার আমার জন্য কোন সৎ আমল বা নেক আমল নির্বাচন করেন, তাহলে এই নির্বাচনটা কেমন হবে? যেমন বাবার পছন্দ আর ছেলের পছন্দ মিলবে কোনদিন? কোনদিন মিলবে? একজনের আবেগের পছন্দ, আরেকজনের বাস্তববাদী পছন্দ, এই দুই পছন্দ কোনদিন মিলবে না। এজন্য একজন ছেলে, তার বয়স ধরে 10 বছর, 11 বছর, সে আবেগের বশে হোক কিংবা তার অনুভূতির বশে হোক, সে এমন একটা কালার নির্বাচন করলো কাপড়ের জন্য যেটা বাস্তবতার সাথে যায় না। এখন বাবা কি ওই কালারটা পছন্দ করবেন? কারণ বাবা সমাজ বোঝে, দেশ বোঝে, পৃথিবী বোঝে, সে জানে যে আমার বাচ্চাটাকে কোন পোশাকে সুন্দর লাগে। তো আল্লাহ তাআলা যখন বান্দার জন্য নেক আমল বাছাই করেন, আল্লাহ বলতেছেন, আমি তোমার গুনাহের জায়গাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করব। এখন আল্লাহ যদি আমার জন্য কোনো নেক বাছাই করেন, তাহলে এই নেকের মানটা, শানটা কি হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহই। আমরা আমাদের জিন্দেগিতে, এই দুনিয়াতে চলতে গিয়ে খাবারের মধ্যে আমাদের ভাগ আছে। কিছু খাবার এরকম যেটা আমরা দৈনন্দিন রাখি, সকালের নাস্তা, দুপুরের খাবার, এরপর রাতের খাবার, এটা রাখি দৈনন্দিন। আর আমাদের কিছু খাবার আছে মৌসুমের সাথে, সিজনের সাথে সম্পৃক্ত। যেমন বড়ের সিজনে আমি বড়ই খাচ্ছি, এরপর কাঁঠালের সিজনে আমি কাঁঠাল খাচ্ছি, আমের সিজনে আমি আম খাচ্ছি। আমার দৈনন্দিন খাবারের মাধ্যমে আমার দেহের মধ্যে পরিশ্রম জনিত যে ঘাটতিগুলো পড়ে, এটা আমি পূরণ করি দৈনন্দিন খাবারের মাধ্যমে। আর সিজনালি যে ফলগুলো আছে, মৌসুমারি যে ফলগুলো আছে, ডাক্তারগণ এটা বলেন যে এই ফল, এই সবুজ যে শাকসবজিগুলো আছে, এগুলো খাওয়ার দ্বারা একজন মানুষের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্সিভ যে ক্ষমতা, এটা কি হয়? বৃদ্ধি হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমলের মধ্যে ক্যাটাগরি রেখেছেন, কিছু আমলের মাধ্যমে বান্দার দৈনন্দিন যে গুনাহগুলো, এই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যেমন একজন মানুষ ফজরের নামাজ পড়ার পর সে ভুলের শিকার হয়ে কিছু অন্যায় করে ফেললো,
যে যখন জোহরের সময় এসে আবার নামাজ পড়তেছে, ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো গুনাহ, আল্লাহ এই জোহরের নামাজের ওসিলায় তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এবার জোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু এশা, এভাবে প্রতিদিনের গুনাহগুলো তার কি হয়ে যাচ্ছে? ক্ষমা হয়ে যাচ্ছে। আবার হাদিসের মধ্যে এই শব্দও আছে যে এক জমা থেকে আরেক জমা পর্যন্ত বান্দা যে অন্যায়গুলো করে, এই অন্যায়গুলো দ্বিতীয় জমাতে যখন সে আসে তো এর মাঝখানে সমস্ত গুনাহগুলো তার ক্ষমা রয়ে গেল। আমার জীবনের পেছনের যে গুনাহগুলো, যেই গুনাহগুলো একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি, এমন কিছু বড় গুনাহ আছে যেটা আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করলেই খুঁজে পাবেন এমন কি অন্যায় আছে। কোথায় আমি 10 টাকা রেখে দিয়েছিলাম, কোথায় আমি একজনকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছিলাম, এই গুনাহের কথাগুলো একমাত্র আপনি আর আপনার আল্লাহ জানেন। এই গুনাহগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, তো বান্দা এগুলো ক্ষমা করাবে কি? দৈনন্দিন গুনাহ তো তার ক্ষমা হচ্ছে নামাজের মাধ্যমে, জমার তো জমা তার ক্ষমা হচ্ছে জমার মাধ্যমে, কিন্তু কিছু বড় বড় অন্যায় তার থেকে যায়, যে অন্যায়গুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু দিন বান্দার জন্য রেখেছেন। যেমনই একটা বিশেষ দিন লাইলাতুল বরাত বা শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাতের বেলা কি হয়? এই রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاعر। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমার আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবানে, অর্থাৎ শাবানের অর্ধতম রজনী কিংবা লাইলাতুল বরাত কিংবা শবে বরাতে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দান করে। এই দৃষ্টি দান করেন রহমতের, আল্লাহ দৃষ্টি দান করে। এই হাদিসের শব্দগুলো আমরা একটু খেয়াল করি। ইয়াতুল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই শোনো আমার আল্লাহ এই রাতে কুদরতিভাবে বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। কার দিকে? ইলা খালকিহি, বলেন নাই ইলাল মুসলিমিন, ইলাল মুমিনিন, ইলাল খিতাব, ইলাল ইমাম, ইলাল মুআজ্জিন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রাতে একজন খতিবের প্রতি এরকম আল্লাহ রহমতের দৃষ্টি দেন, একজন অটোওয়ালা, রিক্সা চালক, একজন সাধারণ চাষা, তার দিকেও আল্লাহ রহমতের দৃষ্টি দেন। শুধু তাই নয়, বরং একজন কাফেরের প্রতিও আমার আল্লাহর দৃষ্টিটা পড়ে ওরে ক্ষমা করার জন্য, ওর প্রতি দয়া করার জন্য। এরপরে কি করেন? এরপরে অংশ বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশারিকিন। এরপর আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, তবে দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি ছাড়া। কোন দুইজন? এক নম্বরে ইল্লা লিমুশরিকিন, কোন মুশরিককে যে আল্লাহর সাথে শরীক করে তাকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন। এখন মুশরিককে পরে আমরা আসতেছি। দুই নম্বরে আও মুশাহিদ, মুশাহিদ কাকে বলে? যে হিংসা লালন করে। কি লালন করে? হিংসা লালন করে। সমাজে আমরা যাকে হিংসুক হিসেবে চিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন হচ্ছে ঈমান নাই মুশরিক, আরেকজন ঈমান আছে কিন্তু সে হিংসুক। একজন ঈমান না থাকার কারণে ক্ষমা পাচ্ছে না, আরেকজন ঈমান থাকার পরেও শুধুমাত্র হিংসার এই দোষটা তার মধ্যে থাকার কারণে সেও আল্লাহর ক্ষমা পাচ্ছে। তাহলে এই রাত্রের ফজিলত আছে। এই রাত্রের ফজিলত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লামা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কিতাবুস সাহিহর মধ্যে এটা উল্লেখ করেছেন, 5665 নম্বর হাদিস। শেষে এই দুইটা পয়েন্ট, ক্ষমার কথা তো সবার জন্য, ক্ষমা যারা পাবে না তাদের নিয়ে আমরা আলোচনা করব যে আমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ি কিনা। যদি এই ক্যাটাগরিতে আমি পড়ি তো ফিরে আসবো সময় আসার আগে, আর যদি না পড়ি তাহলে ক্ষমা আমি পেয়ে যাবো। তো প্রথম নাম্বার হচ্ছে ইল্লা লিমুশরিকিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর সাথে শরীক করে, যে আল্লাহর সাথে শরীক। শিরকের দুইটা প্রকার, একটা প্রকার হচ্ছে শিরকে জেলি, যেটাকে আমরা বাংলায় বড় বলি, বড় আর ছোট ভাগ আছে না, লার্জ স্মল, এই যে ভাগটা আমরা করি। একটা হচ্ছে শিরকে জেলি, যেটাকে লার্জ বলা যায় অর্থাৎ বড়, আর আরেকটা হচ্ছে শিরকে খাফি, যেটা স্মল, ছোট। বড় শিরক কাকে বলে? যেটা আমরা সাধারণভাবে বুঝি, মূর্তি পূজা করা, চন্দ্রের পূজা করা, গাছের পূজা করা, পূজা হিসেবে আমরা যেটা বুঝি। কিন্তু একজন মুসলমান নামধারী সেও শিরকের মধ্যে আছে, কিন্তু সে জানেই না যে শিরকের মধ্যে আছে। যেমন কথার কথা, কেউ যদি কোনো একটা জিনিসকে রোগ প্রতিরোধের মূল পাথেয় হিসাবে গ্রহণ করে, এটাও তার জন্য। যেমন কথার কথা, আপনি জ্বর হওয়ার পরে নাপা ট্যাবলেটটা খাচ্ছেন, খাওয়ার সময় আপনার মাথায় কি করতেছে এটা আপনি খেয়াল করেন। যদি এরকম হয় যে এই ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লেখেন, ওনার ঔষধ কোনোদিন মিস হয় নাই, খাইলেই ভালো হয়ে যায়, এই ডাক্তারে যদি আপনি খান, তো এটাও শিরকের হবে, এটাও আল্লাহর সাথে কি হয়? শিরক হয়। কারণ পৃথিবীর কোন ঔষধের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা তার আল্লাহ। আমি ঔষধ খাবো সুন্নাহ হিসেবে, আমি ঔষধ খাবো কি হিসেবে? সুন্নাহ। ঠিক এমনি আমি কারো কাছে সন্তান চাইলাম, আমি জায়গার নাম বললাম যে আপনি আমাদের দোয়া করে দেন একটা সন্তানের, এই যে কথাটা বললাম কতটা ভালো, দোয়া তো চেয়েছে, প্ল্যান কি? আপনি আগে জেনে এসেছেন উনি দোয়া করলেই সন্তান হয়, এই টার্গেট দিয়ে যদি আপনি দোয়া চান যে আপনি দোয়া করেন আমার যেন সন্তান পায়, এটাও সেই। বরং আপনি দোয়া চাইতেই পারেন এই ওসিলায় যে ওনার দোয়া যদি কবুল করেন, তাহলে আমার আল্লাহ হয়তো মেহেরবানি করে সন্তান আমাকে দিতে পারেন। মূল ক্ষমতা কার মনে করতে হবে? একমাত্র আল্লাহ। এই শিরক যদি আমার মধ্যে থাকে আর আমি তওবা না করি, তাহলে নাউযুবিল্লাহ আমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শিরকের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া যাকে ইচ্ছা আমার আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে শিরকের গুনাহ আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। কোরআনেই আল্লাহ স্পষ্ট বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আবার উল্লেখ করেছেন যে মুশরিক হলে লাইলাতুল বারাত আসলেও, লাইলাতুল কদর আসলেও, রমজান আসলেও পৃথিবীর সবাই ক্ষমা পেল, মুশরিক সে কিভাবে না আল্লাহ ক্ষমা। শিরকের এই অন্যায়টা এত মারাত্মক কেন? আপনি আপনার নিজের জীবনের সাথে একটু মিলে উদাহরণস্বরূপ, আপনি মনে করেন যখন বিবাহ শাদী করলেন, আপনার পরিবারের উপর আপনার 100% হক আছে, তার সমস্ত অধিকার আপনার, আবার আপনার সমস্ত অধিকার। এখন মনে করেন রান্নায় একদিন কোনো কারণে ঝাল একটু বেশি হয়েছে, ক্ষমাযোগ্য নাকি ক্ষমাযোগ্য না? এই অন্যায়টা ক্ষমাযোগ্য। সে বলল যে ভুলবশত হয়ে গেছে, একদিন তেল বেশি হয়েছে, ক্ষমাযোগ্য, ভুলে পড়েছে। কিন্তু আল্লাহ না করুক, শুধু বোঝানোর জন্য বলতেছি, যদি কখনো এরকম হয় যে আপনি অফিসে কিংবা ঘরের বাইরে আর আপনার অনুপস্থিতিতে সেই কোনো পর পুরুষের সাথে কথা বলতেছে, খুব খেয়াল করবে, শুনবেন পয়েন্ট, আপনি অনুপস্থিত আর আপনার অনুপস্থিতিতে সে কোনো পর পুরুষের সাথে কথা বলতেছে বসে, এবার বলেন এটা কি আপনি ক্ষমা করবেন? যদি আপনি সচেতন স্বামী হন, ওই দৃষ্টিকোণ থেকে উত্তর দিবেন, আপনি ক্ষমা করবেন? ক্ষমা করবেন? কেউ বলে না। ক্ষমা করে দিবেন না? ক্ষমা করবেন না। এটা কি শিরক বলে? আল্লাহ বলেন, বান্দা তুমি এক ওয়াক্ত নামাজ ভুলে ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করবো, কিন্তু তুমি যদি আমার অনুপস্থিতিতে আমাকে অনুপস্থিত মনে করে অন্য কাউকে আমার ক্ষমতার জায়গায় বসিয়ে দাও, তুমি যেরকম তোমার পরিবারকে সামান্য পরিমাণ একটু খাবার দাবারের জিম্মাদারি থাকায় ক্ষমা করো না, আমি আল্লাহ এত বড় আসমান জমিনে সব কিছু করার পরে শিরক করলে আমি তোমার কিভাবে ক্ষমা করবো? দিয়ে উত্তর। তাহলে শিরকের গুনাহ আল্লাহ কি করেন না? ক্ষমা। দুই নম্বরে আও মুশারিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় ব্যক্তি যার ঈমান আছে, দ্বিতীয় ব্যক্তি তার কি আছে? ঈমান আছে, দাবি অনুযায়ী।
কিন্তু সমস্যা কোথায়? তার মনের মধ্যে হিংসা। তার মনের মধ্যে কি? হিংসা। হাসাদকে যাকে বলে, এক হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই না যার মনের মধ্যে হিংসা থাকবে। যার মনের মধ্যে হিংসা থাকবে তাকে আল্লাহ কি করবেন না, জান্নাতে প্রবেশ। কেন? দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। এখন আমার ছেলে আর আমার পাশের বাড়ি তোমার ছেলে একসাথে পরীক্ষা দিল, ও টিকলো, আমার জন্য টিকলো না, ওর বেতন হলো ভালো আর ওর চাকরি নাই, তাই আমার মনে মনে হিংসা, ও টিকলো তুই টিকলি না কেন? এই যে আপনার তার ছেলের প্রতি হিংসা, দেখেন একটাকে বলে আরবিতে হিংসা, আরেকটা বলে হাসাদ। এই দুটো একটু ব্যাখ্যা করে দিন। হিংসা কি? যে অমুকের ছেলেটা টিকার পর আপনি বলতেছেন আল্লাহ অমুকের ছেলেটা টিকেছে, আপনি আমার ছেলেটা করি না, ও কত ভালো আছে, এটাই হিংসা বলে না। কিন্তু আপনার মনে যদি এটা আসে ওর চাকরি কেন হলো, ওর চাকরিটা চলে যায়, তাহলে তো ওর ছেলে আর আমার ছেলে কি হয়ে গেল, বরাবর হয়ে গেল। ও না পেয়ে থাকে, আমিও না পেয়ে থাকি, দুইজনের সমান হয়ে যাই, এমন ইচ্ছা যদি আপনার মনের মধ্যে আসে, এটাকে কি বলে? হিংসা বলে। একসাথেই চাকরি করতেন, একজনের বাড়ি 10 তলা হয়ে গেল বা 5 তলা হয়ে গেল, আপনি এখনো পর্যন্ত নিজের জমিও কিনতে পারলেন না। এখন আপনি নামাজের মধ্যে আসার পরেও মাথার মধ্যে ঘুরে আল্লাহ ও এত কিছু কেমনে করলো, ওর সব শেষ হয়ে যায়, ওর আগে যাতে আগের মতো বরাবর হয়ে যায়, এটাকে কি বলে? হিংসা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন ব্যক্তি কেউ আল্লাহ তাআলা কি করেন না, এই রাতে ক্ষমা। এখন আপনি একটু চিন্তা করবেন, যাচাই করবেন, যেহেতু এখনো সময় আছে, চিন্তা করবেন যে আমার মনের মধ্যে আমার কোনো ভাইয়ের প্রতি হিংসা আছে কি না। যদি হিংসা থাকে তো সঙ্গে সঙ্গে তওবা করে নিজের পাত্রটা তৈরি করেন, কারণ এই লাইলাতুল বারাত আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিকে রহমত দিবেন। দেখেন, পানি যখন ছাড়া হয়ে যায়, পাত্র আগে থেকে কি করতে হয়? পরিষ্কার করে রাখতে হয়। আমাদের অসুবিধাটা হলো এই যে আমি নিজেকে তৈরি করি সবে বরাত আসলে, আমি নিজেকে তৈরি করি লাইলাতুল কদর আসলে, অথচ আল্লাহ রমজান আসার 15 দিন আগেই আমাকে একটা প্রশিক্ষণের দিন দিয়ে দিলেন যে বান্দা তুমি যে রমজানের রাত জাগবে, রমজানে যে তুমি কোরআন তেলাওয়াত করবে, নামাজ তুমি পড়বে, দান সাদকা তুমি করবে, তো আগে থেকেই প্রশিক্ষণ শুরু করো। এই যে লাইলাতুল বারাত তোমাকে আমি দান করলাম, যেটাকে সবে বরাত হিসেবে চিনি, এই রাতে তুমি একটু প্র্যাকটিস করো যে আগামী রমজানে তুমি তোমার নিজেকে এইভাবে পরিচালনা করতে পারবে। লাভটা কোথায় জানেন? এই রাতে যদি আপনি রমজানকে টার্গেট করে যে আমি রমজানের প্রস্তুতি স্বরূপ আজকের রাতে ইবাদত করতেছি, রমজানকে টার্গেট করে, আর আল্লাহ না করেন যদি আপনার সিদ্ধান্ত এরকম হয় যে আগামী রমজান আপনি পেলেন না, তো আপনার এই প্ল্যান করে প্রশিক্ষণের টার্গেটে আমল করার কারণে আল্লাহ তাআলা রমজানের সওয়াব কবরের মধ্যে আপনাকে দান করবেন। তাহলে দ্বিতীয় নম্বরে ক্ষমা পাবে নাকি? মুশাহিন শক্তি পাবে না, ক্ষমা। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন ব্যক্তির কথা বলেছেন, যেও আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থাকবে, সে হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন, যে সমস্ত সন্তানেরা পিতা মাতার প্রতি সদাচার না করে, বরং তাদের প্রতি অবাধ্যতার আচরণ না করে, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে অসন্তুষ্ট করে, এই সমস্ত সন্তানেরাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। তাহলে দ্বিতীয় শ্রেণী কারা? যারা বাবা মাকে বিদায় কষ্ট দেয়। এই পয়েন্টে আমরা একটু কথা বলবো, সেটা হলো এই বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য জীবিত থাকা জরুরি, বরং আপনি চাইলে আপনার বাবা মা কবরে থাকার পরেও তাদেরকে কষ্ট দিতে পারেন, এই সুযোগ আছে। কিভাবে? যে আপনার বাবা তার যে সম্পদ আছে, যে টাকা আছে, অর্থ আছে, এই অর্থ থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করতো, দিনের যে কাজগুলো আছে এখানে দিত, কিন্তু আপনি মালিক হওয়ার পরে বন্ধ করে দিন যে না আব্বা বুঝতো না, মাদ্রাসায় 50,000 করে দিয়ে দিল, 1 লাখ করে দিয়ে দিত, এখন আপনি এটা বন্ধ করে দিলেন, তো অটোমেটিক আপনার বাবার রোগের কাছে এই কষ্ট পৌঁছে যাবে। আরো একটা পদ্ধতি কি, যে আপনার বাবা যখন ছিল ওই ঈদের আগের রাত্রে, কদরের রাত্রে, লাইলাতুল বারাতে, রমজানের রাত্রগুলোতে সে দোকান বন্ধ রেখে শেষ সময়টা ইবাদতে কাটাতো।
কিন্তু আপনি এসে চিন্তা করলেন আমার বাবা কি আর দুনিয়া বুঝতো, তাই দোকান বন্ধ রাখতো। আপনি আসার পরে এখন কদরের রাত পুরো রাত দোকান খোলা, সবে বরাতে পুরো রাত আপনার দোকান খোলা, রমজানের শেষ দশের তো ব্যবসার মূল পুঁজি, আপনি এই কাজগুলো বন্ধ করে দিলেন, অটোমেটিক আপনার বাবা মায়ের কবরের মধ্যে এই কষ্টটা চলে যাবে। এটাও আমার কারণ আপনার বাবা পরিশ্রম করে দোকান বন্ধ করে আপনাকে নিয়ে যে মসজিদে আসতো, তার উদ্দেশ্যটা কি ছিল? সেটা হচ্ছে বড় উদ্দেশ্য ছিল এই যে একদিন আমি থাকবো না, কিন্তু আমার গায়ে নামাজে আমার ছেলে মসজিদে গিয়ে সিজদা দিবে। একদিন আমি থাকবো না, কিন্তু আমার ছেলে আমার নাম করে করে যে গানগুলো আমি করতাম এই গানগুলো সে কন্টিনিউ করবে। একদিন আমি থাকবো না, আমি আমার যে সমস্ত বন্ধু বান্ধবদের খোঁজ রাখতাম, আমার বড় মসজিদে আমার সন্তান তাদের খোঁজ রাখবে। কিন্তু আপনি এই একটাও করতেছেন না, তো আপনার বাবা মা কবরে থাকা সত্ত্বেও তাদের কাছে অটোমেটিক আপনার এই কষ্টগুলো পৌঁছে যায়। এই জন্য জীবিত বাবা মাকে কষ্ট দেয়া আর মৃত বাবা মাকে কষ্ট দেয়া, এই দুইজনই এই হাদিসের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তারাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন। সুতরাং আমরা যারা সন্তান আছি, সবার পরিচয় একটা জায়গায় যে সন্তান। আপনি দাদা, কিন্তু আপনার আরেকটা পরিচয় আপনি অমুকের, আপনি বাবা, কিন্তু আপনার আরেকটা পরিচয় আপনি আরেকজনের সন্তান, আপনি ধরা একজনের কাছে। এই জন্য যুবক ভাইয়েরা যারা আমরা আছি, যাদের বাবা মা এখনো বেঁচে আছেন কিংবা বেঁচে নাই, আমার দ্বারা যেন আমার বাবা মা কখনো কষ্ট না পায়। যে হাদিস আমরা বারবার শুনি, ইদাল রাব্বিকি ইদাল ওয়ালিদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি দুনিয়ার প্রান্তে ওখানে জান্নাত খুঁজে বেড়াও, আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়াও, তোমার ঘরের মধ্যে তোমার বৃদ্ধ মা, তার মধ্যেই তোমার রবের সন্তুষ্টি উপার্জনের পথে রয়েছে। এই জন্য সাবধান, আমি যেন আমার বাবাকে কষ্ট না দিই। এখন লাইলাতুল কদরে সারা রাত আমি ইবাদত করলাম, কিন্তু আমার বাবা বিকেলে বললো, বাবা আমার ঔষধ তো শেষ, এক পাতা ঔষধ দিয়ে দেও। আর আমি উত্তর দিলাম, আর কত টানবো আপনাদের, ছোটবেলা থেকেই তো টানতেছি, আর কত টানবো। তো সারা রাত আপনি ইবাদত করলেও যখন ফজরের আগে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, লিস্টে পরীক্ষা করে দেখবেন ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকার মধ্যে আপনার নাম। কিন্তু যদি আপনি আপনার বাবাকে সন্তুষ্ট রাখতে পারেন, মাকে সন্তুষ্ট রাখতে পারেন, ধরেন সারা রাত আপনার বাবা হসপিটালে বা হসপিটালে, তার পাশে আপনি বসা ছিলেন, নামাজ পড়তে পারেননি, ফরজ না হলাম এশার নামাজ ফরজ করছেন, কিন্তু রাত্রে আপনি নফল নামাজ পড়তে পারেননি, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন। ফজরের আগে যেই বান্দাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করবেন, তাদের মধ্যে আপনার নামটা উপরের শরীফে। এজন্য এই তিন শ্রেণী, এক নম্বরে মুশরিক, দুই নম্বরে হিংসুক, তিন নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান। আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তাদের সংস্রবে যেন আমার বাবা মা অবাধ্য না হয়ে যায়, ওই দিনগুলোর কথা যেন আমি ভুলে না যাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন যে, ও আমার বান্দা, পড়ো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুমি বলো, আল্লাহ ছোটবেলায় আমার বাবা এইভাবে কষ্ট করে, যেইভাবে আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করেছে, ওইভাবে আমার বাবা আমার প্রতি আপনি যত্ন নেবেন। আল্লাহ শিখাচ্ছেন দোয়া। তার মানে কেমন ইম্পর্টেন্ট ব্যক্তি, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে বান্দা আমার ইবাদত থেকে পারে হয়ে তুমি তোমার বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, যত্নশীল হও। কোনদিন তাদের সামনে ওয়ালা তাকুল্লাহুমা উফ, কোনদিন উফ শব্দ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক তুমি দিও না। ছোটবেলায় তোমাদের তারা ধমক দেয়নি, বারবার তুমি জিজ্ঞেস করেছো বাবা এটা কি, বাবা বলেছেন এটা লাইট, আবারও জিজ্ঞেস করেছো কি এটা, বাবা বলেছেন লাইট, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছো তুমি কি এটা, বাবা চুমুকে বলেছেন ও বাবা এটা লাইট, আবারও জিজ্ঞেস করেছো বাবা কি, বাবা আবারও ওকে দেখে নিয়ে বলেছেন এটা লাইট। কোনোদিন রাগ করেন নাই। আর এখন যখন তুমি কোনো কথা বলো আর দ্বিতীয়বার বাবা জিজ্ঞেস করেন আমি তো শুনতে পাইনি, তখন তোমার উত্তরটা যেন ধমকির সুরে না হয়ে যায়। কেন? আল্লাহ বলতেছেন একদিকে যেরকম তুমি আমার আদালতে ধরা খাবে, দ্বিতীয়ত কিছুদিন পরেই তুমি বাবা হচ্ছ বলে দেও, কিছুদিন পরে তুমিও দাদা হচ্ছ বলে দেও।
এজন্য একটা বিষয় আমরা এর সাথে যে সম্পৃক্ত তাই বলা মনে রাখবো। আমরা অনেকে এটা করি, বাহির থেকে যখন কোনো জিনিস আনতেছি তো প্রথমেই আমি আমার সন্তানের হাতে দিচ্ছি, অথচ পাশেই আমার মা বসে। আমি বাহির থেকে কোনো জিনিস এনে প্রথমেই আমার তুমি সাথে হাতে দিচ্ছি, অথচ পাশেই আমার বৃদ্ধ বাবা বসা। মনে রাখবেন, একদিন আপনি এরকম পাশের সিটে অসহায় হয়ে বসে থাকবেন, আর আপনার সন্তান এই ফলের যে প্যাকেটটা আছে আপনার সামনে দিয়ে নিয়ে আপনার নাতির হাতে তুলে আপনি বলবেন এটাই শান্তি, কিন্তু মনকে মানাতে পারবেন না। কারণ এই সন্তানের জন্যই তো আপনি একদিন আপনার মাকে অবহেলা করেছেন, এই সন্তানের জন্যই একদিন আপনার বাবাকে আপনি অবহেলা করেছেন। তাই আপনি যখন বাবা হবেন তখন আপনার সন্তান বলবে, ও বাবা, বাবার সামনে দিয়ে নিয়ে নিজের স্ত্রীর হাতে তুলে দেওয়া তো আপনার থেকেই আমি শিখেছি। আপনার সামনে দিয়ে নিয়ে নিজের স্ত্রীর কাছে তুলে দেওয়া তো আপনার থেকেই শিখেছি। কারণ আমিও ছোটবেলায় দেখেছি আমার দাদু পাশে বসা থাকতো অসহায়ের মতো, আর আপনি ফলটাইনে আমার হাতে দিয়ে দিতেন। আজকে তো আপনার প্রশিক্ষণ দেয়া, আপনার প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েই তো আমি কাজ করতাম। এজন্য আমি আমার ভালোর জন্য খেয়াল রাখবো, যদি আমার বাবা কিন্তু আমার বেঁচে থাকেন, বাহির থেকে একটা জিনিস নিয়ে আমার বাবার হাতে তুলে দিব, যে হাসিটা দিবেন এই হাসিটার কারণে আল্লাহ আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। যে মুহূর্তে বাবা হাসে, খুব মনে রাখবেন, যেই মুহূর্তে আপনার মা আপনার দিকে তাকিয়ে হাসে, ওই মুহূর্তে আবার আল্লাহ আপনার দিকে কবুল হয়ে তাকিয়ে হাসে। আপনার বাবার হাসির মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি হাসি নিহিত, আপনার মায়ের হাসির মধ্যে আমার আল্লাহর হাসি আর আনন্দ নিহিত। এজন্য খুব খেয়াল রাখবেন এই জিনিসটা। আপনার মা বৃদ্ধা কিংবা বাবা বৃদ্ধ হয়ে আছেন, প্রথমে জিনিসটা তার হাতে নিয়ে দিবেন, দেখবেন তিনি মুখে দেবেন, কোনোদিন দেবেন, তিনি ডাক দিয়ে ঠিকই তার নাতির হাতে কিংবা আপনার স্ত্রীর হাতে তিনি তুলে দিবেন, কিন্তু বিনিময়ে কি পেলেন? আর একটা হাসিতে আপনি আপনার রবের একটা হাসি বোনাস হিসেবে পেয়ে গেছেন। এই জন্যে আমাদের এখনো পর্যন্ত তাদের বাবা মায়ের সাথে সম্পর্ক একটু দূরে। অনেকে বলে বাবার সাথে সম্পর্ক ভালো, তার মানে আপনার আল্লাহর সাথেও আপনার সম্পর্ক ভালো। আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো না, তো আপনি বুঝবেন আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো না। কারণ হাদিসের পরের অংশেই আছে, ওয়াসাফাতুর রাব্বিকি সাফিল ওয়ালিদি, পিতামাতার অসন্তুষ্টি মানে আমার রবের অসন্তুষ্টি, তার মানে আমার বাবার সাথে দূরত্ব, তার মানে আমি আমার আল্লাহর থেকে দূরে আছি। আমার মায়ের সাথে দূরত্ব, তার মানে আমি আমার রবের থেকে এখনো গিয়ে আছি, দূরত্বেই আছি। এই জন্য এই গ্যাপটা আমরা পূরণ করে ফেলব, একটু বাবা মাকে খুশি করে ফেলব। দেখেন, সন্তান বড় হওয়ার পরে বাবা মার চাহিদা টাকা থাকে না। আপনি দেখেন টাকা, তিনি টাকা দেখেন না। তিনি চান আমার সন্তানটা কেবল আমাকে একটু যত্ন নিক, ও আমার দিকে একটু তাকিয়ে থাকুক, আমার হাতটা ধরে একটু বলুক, বাবা এই হাত দিয়ে বহু কষ্ট করে আপনি আমার জন্য উপার্জন করেছেন, এই পা দিয়ে বহু কষ্ট করে আপনি আমার জন্য উপার্জন করেছেন। কত রিক্সাওয়ালা ভাইদের দেখা যায়, জিজ্ঞেস করলে সন্তান বড় চাকরি করে, কিন্তু সন্তান তারা খোঁজ নেয়। কি জবাব দিব আমি আল্লাহ? যদি আমার আল্লাহ এই বাবার হাতটা যেমন আমার সামনে ধরে আর বলেন, দেখো তো এই হাতের মধ্যে কি দেখা যায়, ভিডিও ক্লিপের মধ্যে আসবে এই যে অটো নিয়ে রিক্সা নিয়ে বছরের সময় বের হয়েছে, সেই রাত্রে 12টায় তিনি ফিরেছেন, এর জবাব কিন্তু আমার আপনার কাছে নাই। এজন্য আমি যেন তৃতীয় ব্যক্তি না হই, আমি যেন দ্বিতীয় ব্যক্তি না হই। যদি আমার বাবা মার সাথে সম্পর্ক দূরত্ব থাকে, আমার আজকে এই বেলা ডোবার আগে এখন যে নামাজ পড়ি, যেন আমি আমার এই সম্পর্কটা ঠিক করে নিই। তাহলে এক নাম্বারে যদি আমার মধ্যে বৃত্ত পরিমাণ কোন শিরকের দ্বন্দ্ব থাকে, এটা আমি দূর করবো, তওবা করবো। আমার অন্যায় থাক বা না থাক, পৃথিবীর এমন কেউ তো নেই যার অন্যায় নেই। এজন্য আজকে নামাজের পরেই মনে মনে আমি তওবা করবো, আল্লাহ পিছনের জিন্দেগিতে এই অন্যায়গুলো করেছি, আমি কথা দিচ্ছি আর জীবনে অন্যায় করবো। কথা দেন, কথা দিতে তো অসুবিধা নেই, আল্লাহ জানেন আপনি আবার যে অন্যায় করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে লাউলা তুসলিমুন লাবাদাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন ইউসলিমুনা সুম্মা ইয়াতুবুন ফায়াস্তাগফিরু লাহুম, যে তোমরা যদি অন্যায় না করতে তাহলে আবার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতেন। এমন এক জাতি নিয়ে আসতেন যারা অন্যায় করতো আর সিজদার করে রাখতো, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এই সারেন্ডার তারা করতো আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। এজন্য আজকে আমরা ওয়াদা করবো আল্লাহ পিছনে যা করেছি আর করবো না, সামনের জীবনটা আমি সুন্দর করে কাটাবো। এবং আজকে রাত্রে যে ইবাদতগুলো আমরা করতে পারি ছোট্ট করে বলে দিচ্ছি, এরপর আলোচনা হবে আবার ইনশাআল্লাহ বাদ বাকি।
এক নম্বরে হচ্ছে তওবা। প্রথমেই আমি কি করবো? তওবা করবো। প্রথমেই নামাজ না, আগে তওবা করবো, আগে নিজেকে পরিষ্কার করবো। তওবা শেষ, এবার আমি তো কোরআন তেলাওয়াত করি। না পারলে যে কোরআন তেলাওয়াত করতে পারে তারে বলি, ভাই একটু বলেন, আমি শুনি। 2 নম্বরে আমি নফল নামাজ পড়তে পারি। 3 নম্বরে গুরুত্ব দিব এটা বিশেষভাবে অন্য আমলের সাথে আমি যেন আমার বাবা মায়ের খবর যদি থাকে জিয়ারত করি। ওনারা বড় অসহায় আমার দিকে তাকিয়ে আছে, আমার সন্তান আমার জন্য কি পাঠাবে। এজন্য যাদের বাবা মার খবর একটু দূরে আছে তারা একটু থেকেই দোয়া করবো, আর যাদেরটা কাছে যাওয়া সম্ভব যে একটু জিয়ারত করে আসবো। পাশাপাশি আমরা নফল সদকা দিতে পারি, নফল সদকা আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে পারি। এভাবে আমরা আমাদের এই রাতটাকে সুন্দর করে কাটাবো। পাশাপাশি যে 3 প্রকারের কথা আমরা বললাম, যারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থাকবে, 1 নম্বরে মুশরিক, শিরক যদি আমার মধ্যে থাকে আমি যেন এটা ঠিক করে নিই তওবা করে। 2 নম্বরে হিংসা যদি থাকে, এই হিংসা যেন আমি দূর করে নিই। আর 3 নম্বরে হচ্ছে পিতামাতার সাথে যেন অবাধ্যতা আমার না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 শ্রেণীর মানুষ থেকে মুক্ত থেকে আল্লাহর ক্ষমা পেয়ে এই রাতটিকে সম্পূর্ণ আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করে। যে কয়েকটি কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে সব আমল করার তৌফিক দান করেন।